আপনারা হয়তো প্রত্যেকেই খেয়াল করেছেন বাংলার শিক্ষা পোর্টালের ড্যাশবোর্ডে বাঁ দিকে থাকে স্টুডেন্ট ডিটেলস এবং ডান দিকে থাকে এমপ্লয়ি ডিটেলস। এক্ষেত্রে এমপ্লয়িদের সংখ্যা দেওয়া থাকে এবং বাঁ দিকে স্টুডেন্ট সংখ্যা দেওয়া থাকে। এই তথ্য যেমন বাংলার শিক্ষা ই পোর্টালে দেওয়া থাকে, একই রকমভাবে বাংলার শিক্ষা SMS পোর্টালেও এই তথ্য দেওয়া থাকে। এখানে দেখুন বাংলার শিক্ষা SMS পোর্টালেও এই ওভারঅল স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। এখানে স্টাফের সংখ্যা এবং স্টুডেন্ট সংখ্যা। অনেক সময় দেখা যায় বাংলার শিক্ষা ই পোর্টাল এবং SMS পোর্টালে একই তথ্য দেখা যাচ্ছে না। বাংলার শিক্ষা পোর্টালে স্টাফের এই তথ্য ISMS পোর্টাল থেকে আসে। অনেক সময় প্যারাটিচারদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে অ্যাড করতে হয়। বাংলার শিক্ষা ই পোর্টালে যদি এই তথ্য ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে একটি আপডেটের অপশন দেওয়া হয়েছে। বাংলার শিক্ষা ই পোর্টালে কিভাবে এই টিচারদের তথ্য আপডেট করতে হবে সেই নিয়ে এখানে একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখুন টিচার আপডেট প্রসেস ইন বাংলার শিক্ষা পোর্টাল। এখানে প্রথমে বলা হয়েছে অ্যাট ফার্স্ট লগ ইন বাংলার শিক্ষা পোর্টাল। তারপর এখান থেকে যেতে হবে এমপ্লয়ি ম্যানেজমেন্ট ট্যাবে। তারপর এখানে যেতে হবে এমপ্লয়ি লিস্ট এবং তারপর নিচে আছে ক্লিক অন আপডেট টিচার বাটন আপার সাইড অফ স্ক্রিন। এখানে দেখুন দেওয়া আছে এইভাবে লিস্ট অফ এমপ্লয়ি এবং এখানে লিস্ট অফ এমপ্লয়ির নিচে দেখুন আপডেট টিচার এবং ডান দিকে আছে এমপ্লয়ি লিস্ট উইথ ফটো। চলুন দেখে নিই লাইভ পোর্টালে এই টিচার ডেটা কিভাবে আমরা আপডেট করব। এখানে আমরা নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে বাংলার শিক্ষা পোর্টালে লগ ইন করে নিয়েছি। একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে এই বাংলার শিক্ষা পোর্টালে টিচার ডেটা আপডেটের যে প্রসেস সেই প্রসেসটি লাইভ পোর্টালে দেখে নেব। এখানে লগ ইন করার পর বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে। তার মধ্যে থেকে আমরা আগে বলেছি এখানে যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে নিচে একটি অপশান আসবে এমপ্লয়ি লিস্ট, এই অপশানটিতে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লিস্ট অফ এমপ্লয়ি পেয়ে যাবেন। আপনার বিদ্যালয়ে যতজন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী আছেন তাদের নাম এখানে চলে আসবে। এখানে থাকবে সিরিয়াল নম্বর, ইউনিক আইডি অর্থাৎ ISMS আইডি, তারপর থাকবে নাম, তারপর কাস্ট, ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং একটি অপশান আছে অ্যাকশন। এখানে এই অ্যাকশন কলামের নিচে চোখের মধ্যে যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করে আপনি প্রত্যেকটি টিচারের তথ্য দেখতে পারবেন। এই পেজে এখানে বাঁ দিকে দেখুন আপডেট টিচার একটি অপশান আছে এবং ডান দিকে আছে এমপ্লয়ি লিস্ট উইথ ফটো। টিচার ডেটা আপডেট করার জন্য এখানে আপডেট টিচার অপশানটিতে ক্লিক করতে হবে। বাংলা শিক্ষা পোর্টালে এবং SMS পোর্টালে যদি টিচারের সংখ্যা ঠিক থাকে তাও আমি বলবো আপনারা একবার আপডেট টিচার অপশানে ক্লিক করে নেবেন। টিচার আপডেট করার জন্য এখানে আপডেট টিচার অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে একটি মেসেজ আসবে আর ইউ শিওর টু আপডেট এমপ্লয়ি লিস্ট, এখানে ওকে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন 40 টিচার ডেটা ফেচ সাকসেসফুলি, এখানে 40 জন টিচারের ডেটা সাকসেসফুলি ফেচড হয়ে গেল। অর্থাৎ এখানে 40 জন টিচারের ডেটা আপডেট হয়ে গেল। এইভাবে আপনারা বাংলা শিক্ষা ই পোর্টাল থেকে আপনার বিদ্যালয়ের টিচারদের ডেটা আপডেট করতে পারবেন। এরপর দেখুন এই পেজে একটি অপশান আছে এমপ্লয়ি লিস্ট উইথ ফটো। এই অপশানের মাধ্যমে আমরা একটি লিস্ট পেয়ে যাব যেখানে সমস্ত এমপ্লয়িদের নাম থাকবে এবং সেই সঙ্গে ফটো দেওয়া থাকবে। এই তথ্য পাওয়ার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ওয়ার্নিং মেসেজ আসবে, এখানে ওকে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন লিস্ট অফ এমপ্লয়ি, এখানে চলে আসবে সিরিয়াল নাম্বার, ইউনিক আইডি থাকবে, নাম থাকবে, ডেজিগনেশন, জেন্ডার এবং ইমেজ। এইভাবে আপনারা আপনার বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী আছেন তাদের ছবি সহ লিস্ট পেয়ে যাবেন এবং আপনারা চাইলে এই লিস্ট প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার জন্য এখানে একেবারে নিচের দিকে চলে আসতে হবে। এখানে দেখুন প্রিন্ট অ্যাজ PDF, আপনারা এখানে PDF আকারে প্রিন্ট করতে পারবেন কিংবা প্রিন্টারের মাধ্যমেও প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে বাংলা শিক্ষা পোর্টালের সাজানো খুব সুন্দর একটি লিস্ট পেয়ে যাবেন যেখানে লিস্টে থাকবে সিরিয়াল নাম্বার, নাম, ডেজিগনেশন, জেন্ডার এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ফটো। এখানে আপনারা সুন্দরভাবে পেজ ওয়াইজ লিস্ট পেয়ে যাবেন। এই পেজগুলি প্রিন্ট করার জন্য এখানে ডান দিকে উপরে প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে। আপনারা চাইলে এখানে PDF আকারে সেভ করে রাখতেও পারবেন। এখানে প্রিন্ট বা PDF আকারে সেভ করার কাজ হয়ে গেলে
ব্যাক অপশানে ক্লিক করতে হবে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় আপনার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর ফটো এখানে নেই, সেক্ষেত্রে উচ্চশ্রী পোর্টাল থেকে সেই শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর ফটো আপলোড করতে হবে। কিভাবে উচ্চশ্রী পোর্টালে ফটো আপডেট করতে হবে সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আছে। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেটি দেখতে পারবেন। বাংলা শিক্ষা পোর্টালে টিচার আপডেট কিভাবে করতে হবে এবং ফটো সহ কিভাবে এমপ্লয়ীদের লিস্ট পাবেন সেই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।